বিদায়ং মামো। এইবার বর আর বউ শুভ দৃষ্টির জন্য প্রস্তুত হও। না না, আমাদের চোখে চোখে শুভ দৃষ্টি হবে না। চোখে দৃষ্টি নেই, আবার শুভ দৃষ্টি কিসের? এই, না, ওরকম বলিস না। একটু ভালো করে বুঝিয়ে বল। শব্দ, গন্ধ, স্পর্শ, এই হলো আমাদের সঙ্গ। তাতে নেই কোনো দ্বন্দ্ব। আচ্ছা দাদা, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। প্রথমে বর কনের হাত ধরবে, তারপর জিজ্ঞেস করবে আমাকে তোমার কেমন লাগলো। এতক্ষণ ধরে মন্ত্র করছি, তাতেই তো প্রমাণ হয়ে গেল। কেমন লাগলো? ব্যাস, শব্দ স্পর্শ হয়ে গেল, বাকি রইল গন্ধ। গন্ধে আর দরকার নেই, 2 ঘন্টা ধরে গন্ধে গন্ধে আমার নাক বন্ধ হয়ে গেল। বাস, হয়ে গেল শুভ মিলনের সৃষ্টি। এবার তোমরা খাও মিষ্টি। খবর খবর যাবর খবর, খবরওয়ালা হাজির। কেউ কি ধরা পড়লো আবার? নাকি রেপ মার্ডার? নাকি সুন্দরবন থেকে বাঘ বেরিয়েছে, কোনো মৎস্যজীবীকে টেনে নিয়ে গেছে সুন্দরবনের জঙ্গলে। ধুৎ, তোদের ওইসব উল্টো পাল্টা কথা। স্বপ্নপুরী ওয়েলফেয়ার সোসাইটি থেকে সবাইকে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েদের 300 টাকা, ছেলেদের 400 টাকা দিতে হবে। তা বাপু, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শুনি? আরে দাঁড়া, এত প্রশ্ন করলে উত্তর দেই কি করে? তা ছেলেদের 400 টাকা, মেয়েদের 300 টাকা, এমন কেন? মেয়েরা পিছিয়ে আছে তো, তাই তাই তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। রাকেশ, মেয়েদের আন্ডার এস্টিমেট একদম করবি না বলে রাখলাম। তা বাবু, তোমাদের ওই সংস্থাটার নামটা যেন কি বললে? স্বপ্নপুরী ওয়েলফেয়ার সোসাইটি। হ্যাঁ, স্বপ্নপুরী ওয়েলফেয়ার সোসাইটি। তো তোমাদের প্রজেক্টের নামটা কি? ভ্রমণ ভান্ডার না ভ্রমণ শ্রী? ওরে বাবা, এ তো মাছের জালের মধ্যে এসে পড়লাম পালাবার জন্যই। পুরী যাওয়া হচ্ছে, কে কে যাবি বল, আমি নাম লিখিয়ে দেবো। 50% অ্যাডভান্স, সঙ্গে রেলের কনসেশন সার্টিফিকেট জমা দিতে হবে। পরে ভেবে দেখছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। পরে বলবো রে। তোদের ওপারার মেজাজটা তো গরম কেন রে? হ্যাঁ, একটা ভালো খবর দিতে এলাম, দেখলাম সবার মেজাজ চটকে আলু ভাতে হয়ে গেল। ঠিক আছে, চলে রে, পরে দেখা হবে। হ্যাঁ, উঠছি রে, পরে ফোন করিস। ঠিক আছে। ভালোই থাকলো বুঝলি। বিয়ে বাড়ির অনুষ্ঠানটা ভালোই হলো না রে দিদি? হ্যাঁ, চল চল, বুয়ার ঘুটিকে বসে যাও, বরকন্যাকে এবার নিয়ে যাও। হ্যাঁ। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই হাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধ্যা হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই যে শক্তিবাবু, কখন এলেন? আরে আরে খুশি, তুমি কখন এলে? এই যখন তুমি কণ্ঠ শুনতে পেলে। সে তো কবে, কতদিন আগে, মনে কি আর আছে? চুলটার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, সমুদ্রের ফেনার মতো কে যেন পা দুটি জড়িয়ে বলে, আমাকে তুমি নিয়ে চলো যেখানে তুমি যাবে। এই যে জীবনবাবু, একটু থামুন, কয়েকটা দরকারি কথা বলার আছে আপনার সাথে।
ওরা কেবল কথার ফাঁকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয়, তোমার আপন হাতে ধরে দোলাও 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 আমার হৃদয়। বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও, এবার বাঁধো, নইলে রাধা উঠে যাবে মনুমেন্টের উপরে। হ্যাঁ, আরো একটা কাপড় আছড়ার পথ সৃষ্টি হবে। আমার মনের মিছিলে দু একটি পা যদি কেউ মেলাও, তাহলে স্লোগান পূর্ণ হয়। এবার থামো, অনেকক্ষণ ধরে তোমার রচনায় রাগ করেছি, এবার থামো, আমার তুলিতে আর জোর নেই। সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। খুশি খুশি, বলো 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 বলো, কি বলতে চাইছো বলো 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 তো, বলো বলো। আমার মা মানে তোমার মাসিমা ডেডলাইন দিয়ে দিয়েছে, মাত্র 6 মাস টাইম। মাত্র 6 মাস টাইম? আচ্ছা খুশি, তোমার নৌকা চড়তে ভালো লাগে? না, খুব ভয় লাগে। ভয় লাগে? আচ্ছা থাক, আমি যদি মাঝি হই? কি সব আবল তাবল বকছো তুমি? আজ কি হয়েছে তোমার? আচ্ছা নৌকা থাক, বড় কোনো জাহাজ, বড় কোনো টাইটানিক জাহাজের মতো, সেই জাহাজে করে আমরা দুজন যাচ্ছি। হঠাৎ হঠাৎ সেই জাহাজটি একটি বরফের পাহাড়ে ধাক্কা মারলো। আমরা আমরা লাইফ জ্যাকেট পরে জলের মধ্যে ঝাঁপ দিলাম, ছিটকে পড়লাম দূরে। আর আর তুমি ডাকছো স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আর আমি জ্যাকের মতো তোমার হাত ধরে ধীরে 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 ঠান্ডা হয়ে গেলাম। তোমার রোমান্টিক সিনটা কি শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? কাট 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 কাট, এই সিনটা পরে হবে, এখন নেক্সট সিন। রোলিং ক্যামেরা, অ্যাকশন, ডায়লগ। এই যে ডিরেক্টর বাবু, কথাটা ঠিক ঠিক বলুন, নইলে কিন্তু সিনেমাটা ফ্লপ হবে। রেলওয়ে ফর্ম বেরিয়েছে, এলডিসিভিআই দের জন্য মাত্র 10টা পোস্ট আছে। গতবার আমি তোমার জন্য পরীক্ষা দিতে পারিনি, এবার কিন্তু তোমাকেও আমার সাথে পরীক্ষা দিতে হবে। জানো খুশি, ও খুশি, বলো জানো বলো বলো। জানো জানো খুশি, আমি না রয়্যাল ইনস্টিটিউট অফ লন্ডনে রিসার্চ করতে যাব, মাত্র 2 বছরের কোর্স। এই এই একটু আগে তুমি বলছো না আমার মাসিমা মানে তোমার মা, আর 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 একটি বার, আর আর একটি বার, ও রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আর একটি বার ওই সুপ্রিম কোর্টে অ্যাপিল করো। মাইরি বলছি, আহা রিভিউ পিটিশন দাখিল করতে বলবো না। বাবাও রেগে আছেন, মাকে বলেছেন অন্য একটি চোখালা ছেলে দেখতে। বাবাকে ম্যানেজ করা খুব মুশকিল, তুমি তো জানোই।
जिंदगी एक सफर है सुहाना, या कल क्या हो किसने जाना। है जिंदगी एक सफर है सुहाना, या कल क्या हो किसने जाना। टिटली टिटी टिटली टिटी टिटली टिटी 5-10 টাকা এক প্যাকেট, 20 টাকায় 3 প্যাকেট খাস্তা তাজা মচমচে বাদাম। ও দাদা ভাইরা দিদি ভাইরা দেবো নাকি? ভালো মচমচে বাদাম খেয়ে দেখুন, দারুণ খেতে। ও কাকু, ভাইপোদের দিকে একটু দেখো, মচমচে বাদাম আছে, দেখো একটু। ও কাকিমা, একটা ভালো প্যাকেট দেবো, খেয়ে দেখুন না, ভালো মচমচে দারুণ খেতে লাগবে, খেয়ে দেখুন। সালা, এ তো ফিউজ আপরে, টর্চটা জ্বলবে কি করে? না 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 না, হ্যাঁ এটা আমারই ভুল আছে। টর্চ থাকুক আর ফিউজ থাকুক আর নাই থাকুক, আর এই প্রেমের লাইনটা অন থাকবেই। হ্যাঁ চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও, তোমাদেরই সময়। আচ্ছা দেখি কত টাকা উঠেছে একটু দেখতে হবে। কারণ কি, বাড়ি থেকে আসার সময় আমার বউ বলেছিল, ওগো শুনছো, আসার সময় মেয়ের জন্য 2টো প্যান্টি নিয়ে এসো। তাই তো ভাবছি, দেখি কত টাকা উঠেছে, প্যান্টি তো আনবো, কিন্তু টাকায় হবে কি দেখি। হয়তো 20, 30, 40, 50। না 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 না, এই টাকা তো প্যান্টি কেনা যাবে না, আরো কিছু টাকা লাগবে। তো কি করা যায়, একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে, কি করি দেখি। হ্যাঁ, ওইদিকে কিছু কাকা কাকিমারা আছে। হ্যাঁ রে বাবা, যাই লাইনটাকে একটু সেট করে আসি। এই जो मोहब्बत है उनका है काम, छोड़ो। চলো এবার উঠি, সন্ধে হয়ে এলো, মনে হয় বৃষ্টি হবে। লা 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 লা। মেঘের পরে মেঘ জমেছে, লা 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 লা। আধার করে আসে, লা লা লা। আমায় কেন বসিয়ে রাখো লা লা লা। একা দাঁড়ের পাশে। চলো চলো খুশি, আজ তোমাকে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। না না, আজ থাক, আজ শুধু তুমি আমার বাসে তুলে দাও, তাহলেই হবে। আমাকে আমার কর্তব্য পালন করতে দাও। এই ক্ষণিকের জন্য এই কর্তব্য পালনে ব্যর্থ, এই অপবাদ থেকে মুক্তি পাই। চলো চলো চলো, তোমার বাড়ি পৌঁছে দিই, চলো। দাদা দাদা, লক্ষ্মী কি চলে গেছে? লক্ষ্মী সরস্বতী সব চলে গেছে, খালি ভান্ডা পড়ে আছে। ভান্ডারটা নিয়ে আমি বাড়ি চলে যাই। লোকটা পাগল নাকি? আরে দিদি শুনেন না পড়ে যাবে তো, ধীরে ধীরে যান, শুনেন না পড়ে যাবে। দিদি, এই দিদি, ওই দেখ তোর বেহালি ম্যাডামে, যা যা ছক্কাটা মেরে আয়। হ্যাঁ, ওই তো, তাই তো, আমার পারমানেন্ট পাওনাদার। সাবধানে দোকান খুলিস, আমি গভীরা সেরেই আসি। দিদি, ও দিদি, কি হলো কি? দিদি গো, দুদিন ধরে কিচ্ছু খাইনি, একটু দাও না গো দিদি, তোমার যাত্রা শুভ হবে। রোজ রোজ তো একই কথা বলিস, মাঝে মাঝে চেঞ্জ করবি।
ব্যাগে কি খুচরো আছে দেখি। তুমি তো প্রত্যেকদিন 10 টাকা করে দাও বলো, দাও না বলি দিদি। এই রে, এই কোটা কয়েন আছে, রাখ। কোথাও কাজ করিস না কেন? দিদি চোখেতে কম দেখি, কানি বলে কেউ কাজে দেয় না। তোদের কত সংগঠন আছে, সেখানে যুক্ত হয়ে যা। সালা যেই সুযোগ পেয়েছে অমনি প্ল্যাটফর্মে স্কুল খুলে বসেছে। তোদের তো অনেক সংস্থা আছে, কোন সংস্থায় যুক্ত হয়ে যা। এই আমি উচ্চ মাধ্যমিক পাস, প্রত্যেকদিন 600-700 টাকা করে কামাই। কোন সংস্থা দেবে আমায় 600-700 টাকা? বলে কিনা কোন সংস্থায় যুক্ত হয়ে যা। নিজের কাজে যাও না বাবু, আমাকে অত জ্ঞান দেওয়া কিসের? যত সব সালা সকাল সকাল বৌদিটাই আমার মারা গেল। হ্যাঁ সালা কিরে রে নে মুখটার পেটের মতো করে আসছিস কেন রে? দূর দূর, আজকের বৌনিটাই হলো না। বস লাগে, আওয়াজ তো ভালোই হচ্ছে। ওই যে সম্পাদক কটা বাবু আসছে দেখ, ওই যে যা তো শেয়ার বাজার শুরু করে যা। চাই তারা আরে এ তো সে কিপটে মালটা রে, রেপোটা তোদের আবার কি চিন্তা, তোরা তো ডাবল ইঞ্জিন আছিস, প্রত্যেকদিন ঠিক 700-800 কোটাটা পূরণ হয়ে যায়। কিরে কি হচ্ছে? ওই যে বলতে বলতেই উপস্থিত সাজানের সঞ্জয় দত্ত। সাজন সাজন মেরে সাজন, সাজন সাজন মেরে সাজন। চলি রে, ট্রেন ঢুকছে। মেয়েটা খুব স্মার্ট না? হ্যাঁ স্পার্ক তো দেখলে তো। তো যাও না যাও, ওর কাছেই যাও না, আমার লেজ কামড়ে পড়ে আছো কেন? এত রাগ করলে মাগিটা ভালো করে শুতে দেবে। রাগ করো না, আমি তো আছি, বলো। বলে কি না ডবল ইঞ্জিন। আচ্ছা চলো চলো, চা খাবে খাচ্ছি চলো। মজা, দেখো তো বাচ্চা। আর রাগ করো কেন বলো, আমি তো আছি, বলো। তোমার জীবন সব সুস্থ রাগ সব। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? না দাদা, না 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 না, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। না দাদা, এটা কোনো নার্সিং হোম বা হাসপাতাল নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা একটা প্রতিবন্ধীদের সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কোনো কি, হ্যাঁ হ্যাঁ, কি বললেন? একটা বাচ্চা পেয়েছে রাস্তায় পুড়িয়ে, সদ্যজাত, চোখে দেখে না, ব্লাইন্ড, দুটো চোখই নেই। না দাদা, না না, সরি সরি, আমাদের এখানে ব্যবস্থা নেই দাদা। থাকলে তো আমি, একেবারে ঠিক বলছেন স্যার। হ্যাঁ আমার তো সেই 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 ইতিহাস ফিরে ফিরে আসে। আপনি ঠিক বললেন স্যার। আজ সে প্রায় 30 বছর আগে মানিকতলায় ঘাটে কি একটা বাচ্চাকে ফেলে গিয়েছিল, মনে আছে আমার। চোখে দেখতো না, শুনতে পেত না, কানেও নাকি শুনতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাও নাকি বলতে পারতো না। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ পুলিশ তুলে নিয়ে গেছিল, একদম ঠিক বললেন। সঙ্গে হ্যাঁ আমার মনে, আনন্দবাজার বর্তমান কত পেপারে লেখালেখি হলো, 3টে কুকুর নাকি সেই বাচ্চাকে পাহারা দিচ্ছিল। এমন নাকি যতদিন সেই বাচ্চাটা থানায় ছিল, সেই বাচ্চাকে কুকুররা পাহারা দিচ্ছিল বাইরে। আর যারা খেতে দিচ্ছিল তারা কিন্তু খাচ্ছিল না। হ্যাঁ ঠিক বললেন, তারাই ভালো। আমরা আমরা তো শিক্ষিত, বলুন, ভাগ্য ভাগ্য ভালো, তারা শিক্ষিত হলো না। হ্যাঁ, আমরা তো কত ডিগ্রি পকেটে। ঠিক ঠিক ঠিক, না দাদা, আমি আপনাকে কথা দিচ্ছি, শুনুন, আমি না একটু মনটা ভারী হয়ে গেল। না না, আমি কাঁদছি না, না 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 না, আমি একটা আপনাকে নাম্বার দিচ্ছি, বুঝলেন তো? সেই ওই নাম্বারে আপনি ফোন করুন,
ওনারা এই ধরনের কেস টেক আপ করেন, ওনারা আপনাকে হেল্প করতে পারবেন। কি কমলেশ দা, হ্যাঁ, কি হ্যাঁ, খবর? ঠিক আছে ঠিক আছে। কি রে বলো। কি সরে নিচ্ছে? হ্যাঁ গো। আচ্ছা বল। বেশ হ্যাঁ, আজকে বলো। লেট হলো তো তোর রে। আর লেট তো সল্টলেকে যাওয়া মানে তো বুঝতেই পারছো কি অসুবিধা হ্যাঁ, হয়। সুবর্ণ খুঁজে হ্যাঁ, পেলি? হ্যাঁ, সে সুবর্ণ বিল্ডিং তো খুঁজে পেয়েছি। আচ্ছা, এবং আচ্ছা। ওখানে গেছি, ওখানে গিয়ে তো আমাদের যাবতীয় করার যা যা বলার যা যা করার করেছি। হ্যাঁ রে। আমাদের আমন্ত্রণ পত্র দিয়ে এসেছি। আচ্ছা। দিয়ে আসার পরে ওরা বললো যে ঠিক আছে আপনি চলে যান, স্যার তো ছিলেন না, ওনারা জমা নিয়েছেন, নেওয়ার পর বললেন যে যান আপনি চলে যান, পরে ফোন করে যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে। স্যার ছিলেন না? না, দেখ আসবেন বলেছেন হ্যাঁ, তো? হ্যাঁ, আসবেন। যাক যাক তাও ভালো, ঠিক আছে। আর ইয়ে আর ওই থানা কথা বলছিল। হ্যাঁ 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 হ্যাঁ, থানায় গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমাদের তো অ্যাপ্লিকেশন ওখানে জমা দিলাম। বেশ দেওয়ার পরে স্যার বললেন যে হ্যাঁ তোমাদের মিটিংয়ের জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি, বাহ, কিন্তু বাহ। একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, একটা শর্ত দিয়েছে। কি শর্ত রে? শর্তটা বলছে যে 100 জনের বেশি জমায়েত করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, 100 জনের বেশি জমায়েত করা যাবে না? না গো, এটাই বলেছে। কেন রে? এই তো রোজ দেখছি হাজার হাজার লাখ লাখ মিছিল মিটিং জমায়েত হচ্ছে, হুম। আর আমাদের মাত্র 100। হ্যাঁ, হ্যাঁ আর কি হবে রে? এই তো সমাজ ব্যবস্থা আমাদের জন্য কত কি ভাবে। হ্যাঁ বলো। তো যাই হোক চল ব্যবস্থা করি, আর কি হবে। আচ্ছা, হ্যাঁ? তো হলো। কি? আর ওই ফোনে কি একটা কথা বলছিলে যেন বাচ্চার ব্যাপারে? হ্যাঁ রে, আরে ওই থানা থেকে ফোন করেছে, হ্যাঁ। কি একটা বাচ্চাকে ফেলে দিয়ে গেছে তাই? রাস্তায়। হ্যাঁ, এই কোথায় গো? কোথায় তো আমি থানা থেকে বলেছি, ব্যাস তো ওইটুকু তাহলে জানি। ওই থানাতে একটু যাবে আমার সাথে? তুই কি করবি রে? ওই বাচ্চাটাকে আমি দত্তক নিতে চাইছি। তুই ব্লাইন্ড বাচ্চা দত্তক হ্যাঁ, নিবি? নেবো, কি আছে? পারবি? হ্যাঁ, পারবি? হ্যাঁ, কথা দিচ্ছিস? হ্যাঁ, চল চলো চল না, চল আমাকে নিয়ে চলো কল ওখানে। লিস্টে দেখ, আমি কল ওখানে লিস্ট যাই, থেকে নিয়ে আসি। কল লিস্ট থেকে নাম্বার বার করে তোকে দেবো। চল আচ্ছা, চল চল আচ্ছা। চল ব্যবস্থা করি, চল আয় আয় চলে হ্যালো, 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 ইয়েস, ইয়েস, ডিউটি অফিসার খুরানা স্পিকিং। কে বলছেন? ও ও ও স্যার, স্যার 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 সরি স্যার, সরি, একদম সরি স্যার। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন। হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, পূর্ব দিকে পুরো ফুল ফোর্স পাঠিয়ে দিয়েছি। কি বললেন? উত্তরে আর দক্ষিণেও? ও ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি পুরো ফুল স্পোর্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি স্যার, ঠিক আছে, ওকে, বাই বাই বাই। সালা সালা রোজ রোজ ওই একই কাজ, এখানে যাও ওখানে যাও, ফুল স্পোর্ট পাঠাও, আর এইসব ভালো লাগে না। তোর মাইকেল কি এসছে দেখি। মাইকেল, হ্যাঁ মাইকেল। হ্যাঁ স্যার, ডাকছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন শোন হ্যাঁ স্যার। শোন। আচ্ছা, তোকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা করেছিস? হ্যাঁ, স্যার। রেড হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো আসছে কি ওরা? হ্যাঁ স্যার, আচ্ছা রেড হয়েছে। আচ্ছা। এতক্ষণে মনে হয় ওরা পৌঁছে যাবে। গুড গুড গুড, ঠিক আছে ঠিক আছে, তুই বাইরে যা, তোকে আমি ডাকবো, Okay, স্যার। চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, যা। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা কথা বলি, হ্যাঁ চেয়ার ছেড়ে আপনি আজকে টেবিলে কেন স্যার? হ্যাঁ? তোদের সরকারের যা অবস্থা রে, এখন এরপর তার টেবিলে দেখছিস, এরপর দেখবি মাটিতে বসবো। হ্যাঁ তা বলছি যে যা বাবা, তুই বাইরে যা, আমাকে Okay, বকাস না, যা যা। ঠিক আছে স্যার। এই 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 হ্যাঁ, স্যার। এই বড়, শোন শোন শোন, তুই তো হ্যাঁ? আচ্ছা, ওই বলছিলাম কি যেন তৈরি, কি কি যেন ওই হারিয়েছে রে, বলতো? ওই তো স্যার, হ্যাঁ, একটা মোবাইল, ও হ্যাঁ, আর স্যার একটা হাত ঘড়ি, হাত ঘড়ি, ঠিক ঠিক ঠিক, আর একটা কি আর যেন স্যার, ছিল? আর স্যার একটা কার্পেট, একটা স্যার কার্পেট। কার্পেট না? হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, তোর কি মনে আছে বল। হ্যাঁ, স্যার। যা যা বাবা, এবার তুই বাইরে, তুই বাইরে যা, বাইরে যা। Okay, স্যার। হ্যাঁ যা, আর আমাকে বকাস না, যা হ্যাঁ, স্যার, বাইরে না, যা। স্যার। এই এই, হ্যাঁ স্যার, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। এই যে বললেন চলে যেতে। হ্যাঁ, চলে যেতে বললে আর তুই চলে গেলি।
তুই তো ভালো মাল তৈরি হয়েছিস রে। নো স্যার কি করলাম স্যার? কেন স্যার কি করলাম স্যার? বেটা আমার বকরাটা দে না। ইয়ে বাবা মা কালী দিব্যি স্যার একেবারে ভুলে গেছি আমি। ওরে বাবা তাড়াতাড়ি দে, এক্ষুনি কেউ ছুটে আসবে। তাড়াতাড়ি স্যার, দেখি 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 দে, দেখি দে। স্যার ওটাই আছে স্যার। আছে তো? হ্যাঁ স্যার। কম নেই তো? না স্যার। কম হলে কিন্তু খারাপ হবে। না স্যার, যা কম যা। নেই। আচ্ছা ঠিক আছে, যা এবার তুই যা বাড়ি। ওকে স্যার। হ্যাঁ, দেখে নি কত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসো। হুম 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 হুম। বাহ 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 বাহ। একদম পুরো আছে। হ্যাঁ জানেন তো বেটা 1.5 ব্যাটারি। হ্যাঁ বেটা 1.5 ব্যাটারি, কিন্তু কাজ যা যা দি বেটা একদম ঠিক ঠিক করে। হ্যাঁ খুব ভালো ছিল, খুব ভালো। হ্যাঁ ভালো ভালো ভালো। হ্যাঁ এরকম কিছু থাকা দরকার একটু থানা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ কে আছিস রে? বল, গাড়ি বার করতে আমি বেরোবো, ফোর্স নিয়ে যেতে হবে। ও ইয়েস, কামিং কামিং কামিং। স্যার এই যে তিনজনকে এনেছি। ও আসামিগুলো এসছে? হ্যাঁ হ্যাঁ বাহ হ্যাঁ। তা কি ব্যাপার আপনারা জানেন এই যে মালগুলো চুরি হয়েছে এটা কোথা থেকে হয়েছে? না স্যার। এই মালগুলো যে নিউ মার্কেট অঞ্চল থেকে চুরি করা হয়েছে এটা কি জানেন? না স্যার। জানেন না, কিন্তু আপনারা কিনে নিলেন। হ্যাঁ আবার বলছেন হ্যাঁ। এই যে আপনি কি কিনেছেন? স্যার একটা ছেলে এলো, বললো ওর মা খুব অসুস্থ, আচ্ছা ওর কাছে ওষুধ কিনবার পয়সা নেই। হুম তাই আমাকে বললো আমার কাছে একটি ঘড়ি আছে, আপনি কিনবেন? তাই স্যার আমি কিনে নিলাম। ও আপনি ঘড়ি কিনে নিলেন, এত দয়া। দিয়ে দিন এই ঘড়িটা ওনার কাছ থেকে নিয়ে নাও, দিয়ে নাও নাকি ঘড়ি, দেখি দেখি ওইটা দিন দেখি। দিয়ে নাও নাকি ঘড়ি দিন। আমার পড়ে আসছে হাতে, তা দেখুন। এই যে আপনার কি খবর, আপনি কি কিনেছেন? এইদিকে একটা ছেলে এসে বললো হ্যাঁ। ওর বউয়ের খুব অসুস্থ, হুম ও ডাক্তার দেখাবার পয়সা নেই, আমি তাই মোবাইলটা কিনে নিয়েছি স্যার। আপনি মোবাইল কিনেছেন? হ্যাঁ, স্যার। খুব শখ মোবাইল। হ্যাঁ দিন ওনাকে দিয়ে দিন। এই নিন। এই যে ম্যাডাম স্যার, আপনার কি খবর, স্যার, আপনি কি আমার কিনেছেন? একটা ছেলে বলছে, বললো স্যার আমি কার্পেট বিক্রি করছি, হ্যাঁ। বাচ্চা খুব অসুস্থ, হ্যাঁ। আপনি নেবেন? তখন আমি কার্পেটটা কিনলাম স্যার। ও আপনি কার্পেট কিনেছেন? আপনাদের দেখছে তো খুব দয়া আপনাদের, কে কোথা থেকে কি আনছে না আনছে আর আপনারা কিনে নিচ্ছেন। হ্যাঁ খুব ভালো। এই কে আছো? এই তিনজনকে নিয়ে যাও লকাপে। নিয়ে যাও। স্যার, পায়ে পড়ছি, পায়ে পড়ি স্যার। ঠিক আছে ঠিক আছে, চুপ করুন, একদম চুপ করুন, পড়াশোনা মনে থাকে না। শুনুন এই নাম্বারটা রাখুন, আমি একজন মৌরির নাম্বার দিচ্ছি, ওনার সঙ্গে যোগাযোগ করুন, কি করতে হবে না করতে হবে, কত টাকা লাগবে না লাগবে উনি সব বলে দেবেন। ঠিক আছে স্যার। আর দ্বিতীয়বার এই কাজটা না জেনে শুনে করবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনারা জানেন না কোথা থেকে কে কি আনছেন, আপনি কিনে নেবেন, খবরদার একদম করবেন না। ঠিক আছে যান, বাড়ি যান। স্যার, আসছি স্যার। হ্যাঁ যান যান, হ্যাঁ 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 এখানে রাখুন, আলমারিতে রেখে দিন সব। ঠিক আছে যান। উফ শালা কত রকমের ঝামেলা, বাপ রে বাপ। মাইকেল 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 হ্যাঁ স্যার, ডাকছেন মাইকেল স্যার। হ্যাঁ ডাকছি, আয়, স্যার। আয়। আরে তোকে যে কালকে পাঠিয়েছিলাম হসপিটালে, কাজ হলো? হ্যাঁ স্যার, হসপিটালে গিয়ে হুম। আপনার নাম বলতেই আচ্ছা। ডাক্তার বাবু আমার হাত ধরে পাশের একটা ঘরে নিয়ে গেল। বাহ। সেখানে গিয়ে হুম। আমার নাম, হুম। বাবার নাম, হুম। ঠিকানা হ্যাঁ। সব জিজ্ঞাসা করলেন। আচ্ছা। তারপরে স্যার হ্যাঁ হাতে এই কাগজটা দিয়ে বললেন, দেখি দেখি। হ্যাঁ এই রে বেটা, হ্যাঁ। 75% দিয়ে দিলাম, এতেই তোর চাকরি হয়ে যাবে। হুম বাহ 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 বাহ। আরে তোর কপাল তো একবারে খুলে গেল রে বেটা। কেন স্যার? 75%, মানে বুঝতে পারছিস এবার তোর চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। এবার তুই চাকরি খোঁজ, বুঝলি? আর এসব ধান্দা একদম করিস না বাবা। হ্যাঁ ঠিক আছে, ভালো করে চাকরি খোঁজ, একটা চাকরি কর, তাতে সম্মান থাকবে। এই কাজে সম্মান থাকে না,
ঠিক আছে? এনে ধর, এটাকে যত্ন করে রাখবি। এটা বলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ঠিক আছে? এটাকে ভালো করে যত্ন করে রাখবি, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে? আর এসব কাজ একদম করবি না। যা এবার চলে যা, বাড়ি চলে যা, বুঝলি? যা। সব কাজ কি স্যার এমনি এমনি করি স্যার, পেটের দায় করি। ও সব কাজ করতে আমার একদম ভালো লাগে না। ও, ভালো লাগে না? কি করব স্যার, বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, তাদের তো খেতে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কি করি বলুন? ঠিক আছে, যা যা, অনেক বকেছিস তুই, যা বাড়ি যা বাড়ি। ওকে, আমি চলি, স্যার। আমার অনেক কাজ আছে, চলি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আসছি স্যার। সালাম ম্যাডাম। আমি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এইখানটা ব্যাগ ছিল। শঙ্করা! এই শঙ্করা! কি হলো কি? বাড়িতে ঢুকে এত চেঁচামেচি করো কেন? আরে এইখানটা ব্যাগ ছিল, কোথায় গেল বলতো? কোথায় আর যাবে? ওই তো ছেঁড়া ব্যাগ। তা কি আছে ওতে? হিরে না জহরত? দেখো, উল্টো পাল্টা কথা বলে না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, বুঝেছো? বলছি তো, আমি জানি না। সন্ধ্যে হলে মদন খেলা শুরু হয়ে যায়। এই আমি ছিলাম বলে না তো উদ্ধার হয়ে গেলি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তোর বাপের বোঝা বইছে রে। দেখো শম্পা, কথায় কথায় ওই মেয়েকে নিয়ে টানাটানি করিস কেন? অমলার মা এসেছিল, হ্যাঁ হ্যাঁ, পয়সা চাই। ফোন করে বলে দাও, মাইনে পেলে দিয়ে দেবো। মেয়ের স্কুলের কোর্স আছে, জুতো কিনতে হবে, মোষ আছে? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাংকে 1000 টাকা আছে, গিয়ে তুলে আনবে, বুঝেছো? সংস্থা থেকে বলেছে কামাই করলে পয়সা কেটে নেবে। হ্যাঁ, এই ধুস শালা, এই আগের লাইনটা না ভালো ছিল। হ্যাঁ, সম্মান, মেয়েটাকে তো মানুষ করতে হবে। সম্মান, সামাজিক জীব বানাতে হবে, তাই তো? তারপর কোন একদিন কারো হাত ধরে হুস, আর আমাদের হসপিটালে পড়েই মরতে হবে, তাই তো? আস্তে বলো, আস্তে বলো, মনীষা আসার টাইম হয়েছে। মারি লক্ষ্মীটি, আমার ব্যাগ কোথায় রেখেছো বলো? তোমার মাথা ছুঁয়ে বলছি, কাল থেকে আর মদ খাবো না, বুঝছো? কবে আসবে সেই কাল, হ্যাঁ, যেই কালে তুমি আর মদ ছবে না? হ্যালো, হ্যাঁ?
এই মোবাইলেই যত নষ্টের গোড়া, সংসার ধর্ম সব নষ্ট করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ, আমি ব্যাগটা আমায় দিল না, ব্যাগটা আমি পেলাম না, ব্যাগটা আমায় দিল না, ব্যাগটা আমি পেলাম না। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। প্রতিবন্ধী সংগ্রাম কমিটি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। প্রতিবন্ধী সংগ্রাম কমিটি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন কিশোর দাশগুপ্ত। কিশোর দাশগুপ্ত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কিশোর দাশগুপ্ত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, খবরের কাগজে দেখেছে কি নির্মম অমানবিক পাশবিক অত্যাচার হচ্ছে প্রতিবন্ধী মেয়েদের উপর। এই ভদ্র সমাজের জেনারেলরা দৃষ্টি ও মুখবধির মেয়েদেরকে রেপ করে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না, এমনকি লাশও লোপাট করে দিচ্ছে। এই ঘটনা কয়েক বছর আগে ঘটেছিল। বন্ধুগণ, ওই সময় আমরা প্রতিবাদ করেছিলাম, আলটিমেটলি রেজাল্ট 0। সেই একই রকম ঘটনা আবার ঘটেছে। তাই আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা চুপ করে বসে থাকবো না, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টেও যাবো। ছেড়ে কথা বলবো না। সবসময় হচ্ছে না ভাই, হচ্ছে। চ চ বাড়ি চ, পৃথিবীতে এরকম সবসময় হয় রে। চ দাদা। চ বাড়ি চ। বন্ধুগণ, আপনারা চলে যাবেন না। বন্ধুগণ, আপনারা আমাদের কথা শুনুন, দয়া করে আপনারা চলে যাবেন না। আপনারা শুনুন, আমাদের কথা শুনুন বন্ধুগণ। যা, এরা কেউ আমাদের কথা শুনবে না। কিশোর, চল ভাই, চল চল চল। আর কি? হ্যাঁ দাদা, আমি সুপ্রভাত পত্রিকা থেকে এসেছিলাম। কি পত্রিকা? সুপ্রভাত পত্রিকা। সুপ্রভাত পত্রিকা। হ্যাঁ, তা বলুন। আপনাদের একটা ইন্টারভিউ নেব। ইন্টারভিউ? হ্যাঁ। কি ইন্টারভিউ নেবেন? আমরা যা বলবো তার উপরে রংচং মাখিয়ে আপনাদের পত্রিকার ভালোর জন্য বা আপনাদের পত্রিকা বিক্রির জন্য আমাদের প্রতি সমবেদনা জানাবেন, এই তো? আর যান যান, যা পারেন গিয়ে লিখুন। এই দুনিয়াতে, এই সমাজে, এই আমরা প্রতিবন্ধী বলে আমাদের কোনো মূল্য নেই। এই দুনিয়াতে, এই সমাজের মুখে আমি লাথি মারি, এই সমাজের মুখে লাথি মারি, লাথি মারি। ব্যাস, বলছি চল 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 চল। স্বপ্ন ফোনটা চলছে না কেন? হ্যালো স্বপ্ন, স্বপ্ন ফোনটা তোলো না প্লিজ। স্বপ্ন, হ্যালো হ্যালো স্বপ্ন, ফোনটা তোলো। হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? আমি তোমার খুশি বলছি। হ্যাঁ, আমি স্বপ্নদীপ মুখার্জি কথা বলছি। কেমন কেমন আছো? জেনে কি বা লাভ? অসীম অনন্ত পথে বকেরা উড়ে গেল কত দূর, সাগর হতে সমদূর।
কঠিন কঠোর কালো পাহাড়ে আশ্রয় নিয়েছিল কি দুদণ্ড? তারা কি ফিরবে আর রঙিন সরোবরে ডানা মেলে সদ্য? শব্দ 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 বিশ্বাস করো, আমার 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 কোনো উপায় ছিল না, সম্পূর্ণ নিরুপায় ছিলাম আমি। আজ সমস্ত ব্লাইন্ড মেয়েরাই নিরুপায়। বাবা টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেলে তোমার দেওয়া ইন্টারভিউ পড়েছে, বলছিল একজন ব্লাইন্ড মানুষ নাকি 5টা ইন্টারন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এ এক অনন্য নজির। উষ্ণ শুষ্ক মরুভূমিতে ঢেউয়ের পরে ঢেউ ওঠে, তারপরে ঢেউ তোলে শুষ্ক উষ্ণ বালি। সবুজ সবুজ পায়রা জল পায় কোথায়? স্বপ্ন বিশ্বাস করো, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। বাবার জেদের কাছে আমাকে এই বিয়েটা মেনে নিতে হয়। ভাই, না 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 না, তুমি ভয় পাওনি, তুমি নতুন পথের ভাবনা পেয়েছিলে। মানে নতুন ভাবে বাঁচার ভাবনা, না, নাম, না, যশ, কখনোই না, খ্যাতি, কখনোই শহরত, হতে পারে না, টাকা পয়সা, না না, গাড়ি বাড়ি, বাড়ির সামনে নেম প্লেটে বড় বড় অক্ষর লেখা থাকবে কুকুর হইতে সাবধান। না। তো তাই তো তুমি এই পথের ভাবনা পেয়েছিলে। না না, এ সত্য নয়। তবে তবে বাস্তব তো এটাই, তাই না? তাই না মিসেস খুশি দাশগুপ্ত? আর সত্যের কোনো মূল্য নেই। হ্যাঁ, দর্শন শাস্ত্রে বাস্তব আর সত্যের মধ্যে মাঝে মাঝে বিতর্ক ওঠে, তবে বাস্তব আর সত্যের মধ্যে ফারাক থেকেই যায়। কলকাতায় কবে আসছো তুমি? জানি তুমি এখন লস এঞ্জেলস আর ফ্লোরিডার প্রজেক্টের কাজে খুব ব্যস্ত। দয়া করে একটু তুমি সুযোগ দাও আমার, তোমাকে সবকিছু খুলে বলার জন্য। ভিক্ষা চাইছি। ভিক্ষা? লাবণ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মিসেস, আই মিন এক্সট্রিমলি অনারেবল, ভিক্ষা? না 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 না, এ তোমার স্বভাব পায় না। তোমার রঙিন নিশান ভূমি সজ্জায় সাইতো নয়, চূড়ায় থাকুক চির শত হয়ে। আর কত শাস্তি দেবে তুমি আমায়?
প্রো ডিনার কর্মব্যস্ত। যাও 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 যাও, কলকাতা এখন রাত্রি 12টা বেজে 12 মিনিট। যাও যাও, ঘুমাতে যাও, নচেত মিস্টার দাশগুপ্ত। হ্যালো হ্যালো, ফোনটা রেখো না। হ্যালো, শুনছো? হ্যালো। না, ফোনটা কেটে গেল। মনে হয় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন রে আমার। ফিরে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল রমেশ, রমেশ, তুমি কোথায় রমেশ? রমেশ, আমাকে একা ফেলে যেও না। রমেশ, তুমি আমাকে একা করে কোথায় চলে গেলে? রমেশ, রমেশ, রমেশ। সিস্টার, 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 সিস্টার। এ কি, আপনি এখনো বাড়ি যাননি? না মানে সিস্টার, আপনার সঙ্গে একটু দরকার ছিল সিস্টার। আমার সঙ্গে? হ্যাঁ সিস্টার। কি দরকার বলুন? ওই একটু আগে আপনি নার্সিং হোমের ভিতরে বলছিলেন না একটি বাচ্চা হয়েছে। হ্যাঁ হয়েছে তো। সিস্টার বিশ্বাস করুন, আমি আমি কোনো পাপ করিনি সিস্টার, কোনো অন্যায় করিনি সিস্টার। এ মনে হয় যেন আমার পূর্বজন্মের পাপের কোনো ফল সিস্টার। আমার আমার পাড়ার একটা সম্মান আছে, আমি একটি পরিচিত সিস্টার। আমার এই ব্লাইন্ড বাচ্চার একটা ব্যবস্থা করুন সিস্টার, একটা ব্যবস্থা করুন। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আপনাকে তখন বোঝালাম না ব্লাইন্ডনেস কোনো অপরাধ, অভিশাপ বা পাপের ফল নয়, এটা একটা ফিজিক্যাল কজ, একে মেনে নিন। সিস্টার, আপনি আমাকে বাঁচান, আমাকে আপনি বাঁচান। বলুন কি করতে পারি? আপনি যা চাইবেন আমি আমি তাই দেব। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, শুধু শুধু আমার একটি কাজ করে দিতে হবে সিস্টার। ওই 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 95 বেড নাম্বার আর 113 বেড নাম্বার, এই দুটোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ ম্যাডাম, চেঞ্জ। বাহ বাহ, সুন্দর সুন্দর উপঢেকুন, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমি আপনাকে এত বড় কাজ করে দেব, তার বিনিময় মাত্র 4 লাখ, আর উঠবেন না? দেবো ম্যাডাম, দেবো দেবো। 6 লাখ, 8 লাখ, 10 লাখ। আমি কোনো রিসিপ্ট দেব না, লাগবে না ম্যাডাম, লাগবে না। চেক নেব না। ক্যাশ দেবো, ক্যাশ। হুম, তা আপনার বাড়িটা কোথায়? না না মানে বলুন বলুন। না 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 মানে ওই জোকা ম্যাডাম, জোকা। হুম, চোখ মুখ দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, আবার ভদ্র পাড়াতেই থাকেন কি? হ্যাঁ 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 হ্যাঁ। তো ধারণাগুলো এত খারাপ কেন? কেন ম্যাডাম, ঠিক বুঝতে পারলাম না। আজ যে ব্লাইন্ড বাচ্চাকে হ্যাঁ। আপনি অবহেলায় ত্যাগ করে যাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। আপনি বলতে পারেন সুস্থ বাচ্চার লোভে যে সুস্থ বাচ্চাকে মানুষ করার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ম্যাডাম। আপনি আমাকে গ্যারান্টি দিন তো সেই বাচ্চা মানুষ হয়ে একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না? ম্যাডাম, আপনি কি বলছেন? হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? এখন এখন যুগ বদলে গেছে, ব্লাইন্ডরা এখন অনেক কিছু করছে, হ্যাঁ। স্কুলে পড়াচ্ছে, ভাই, কলেজে পড়াচ্ছে, হ্যাঁ। ট্র্যাকিং এ যাচ্ছে, কম্পিউটার চালাচ্ছে, ফেসবুক দেখছে, এমনকি অতীতে একজন এমপিও হয়েছে, জানেন নিশ্চয়ই? তাই ম্যাডাম? জান, যে 10 লাখ টাকা আপনি আমায় দেবেন বলেছিলেন, হ্যাঁ। সেই টাকা ব্যাংকে রেখে ছেলেকে মানুষ করুন, দেখবেন তাতে আপনার সম্মান মর্যাদা দুটোই সমাজে বৃদ্ধি পাবে, আর ওই ছেলে হ্যাঁ। বড় হয়ে আপনার মুখ উজ্জ্বল করবে। ম্যাডাম, ম্যাডাম, আপনি আমাকে আপনি আমাকে ক্ষমা ক্ষমা করে দেবেন ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আমি আমি বুঝতে পারিনি ম্যাডাম, আপনি তো আমার ক্ষমা করে দেবেন। শান্ত আমার আজ ব্লাইন্ড বাচ্চা, শান্ত শান্ত, আজ আমার এই অন্ধ ছেলে সব ঠিক হয়ে যাবে, আমাকে আলোর পথ দেখালো ম্যাডাম। সব আমাকে আলো সাহস রাখুন। ভরসা- আলোর পথ দেখালো ম্যাডাম। উঠুন, এরকম করবেন না, উঠুন। ম্যাডাম, আমার আমার ভরসা রাখুন। ধৈর্য এই ধরে তুমি কি বললেন ম্যাডাম? আমাকে আপনি ক্ষমা করে দেবেন ম্যাডাম? শান্ত। ম্যাডাম, আমাকে স্যার আসুন। এখন আসলে কি হবে? এখনো শুরু হচ্ছে এখন না। শুরু হচ্ছে না, কি হবে? অর্ডার অর্ডার ওর এখন শুরু হচ্ছে না, কি হবে? অর্ডার স্যার এসে গেছে। মাই লর্ড, আপনি যা যা জানতে চেয়েছেন আমি সব কিছু খুলে বলেছি, এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই।
মিসেস দাশগুপ্তা, আদালত প্রমাণ ও সাক্ষ্যের উপর ভিত্তি করে রায় প্রদান করে, কোনো শোক বা আবেগ দ্বারা প্রভাবিত হয় না। মহামান্য, আমি আমার অপরাধ নিজেই স্বীকার করছি। 13 ডিসেম্বর বিকেলবেলা আমি নিজে হাতে সপ্তদীপ মুখার্জিকে নৌকো থেকে টেনে ফেলে দিয়েছি। সে আমার সুখী জীবনের বাধা ছিল, তাই সেই বাধা আমি নিজেই সরিয়ে ঠেলে ফেলে দিয়েছি। আপনি ব্যাস। আর কোনো সাক্ষ্য বা প্রমাণের প্রয়োজন নেই। আপনি ওই দিনের ঘটনা সবিস্তারে বলুন। স্বপ্ন মানে স্বপ্নদীপ মুখার্জি বিদেশে থাকতো, আমাকে মাঝে মাঝে ফোন করতো আমাদের সুখী দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করার জন্য। তারপর 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 আমি ওকে একদিন কলকাতায় আসতে বলি। তারপর বাবুঘাটে একটা নৌকা বুক করি। সেই নৌকায় শুধু আমি আর ও ছিলাম। আচ্ছা, মনে করে বলুন তো, ওই নৌকায় আপনারা ছাড়া আর কেউ ছিল কিনা? হ্যাঁ, আর ছিল মাঝি। স্বপ্নদীপকে নৌকা থেকে নদীতে ফেলে দেওয়ার পর আমিও পড়ে যাচ্ছিলাম। ওই মাঝি আমার বাঁচায়, হুজুর, ওই মাঝি আমার বাঁচায়। মাঝিকে হাজির করা হোক। নৌকার মাঝি হাজির হোক। হাজির হুজুর হাজির। এই গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি এই মহিলাকে চেনেন? হ্যাঁ হুজুর, মনে হচ্ছে উনি একদিন আমার নৌকায় উঠেছিলেন হুজুর। সেদিন আপনার নৌকায় কি ঘটেছিল? উনি নৌকা থেকে পড়ে আত্মহত্যা করতে চাইছিলেন হুজুর। আমি ওনাকে বাঁচাই হুজুর, বাঁচাই। তারপর? তারপর উনি খুব কাঁদছিলেন হুজুর, খুব কাঁদছিলেন হুজুর। তারপর ওনাকে আমি বাড়ি পৌঁছে দিই হুজুর। বাড়ি গিয়ে কি দেখলেন? বাড়ি গিয়ে দেখি ওনার স্বামী অপেক্ষা করছে গেটে। ব্যাস, এবার আপনি আসতে পারেন। আসছি হুজুর। আদালত সমস্ত সাক্ষ্যদের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত উপনীত হল যে মিসেস খুশি দাশগুপ্ত স্বপ্নদীপ মুখার্জি হত্যাকাণ্ড রহস্য রচনা এবং তা পূর্ণ রূপ দেওয়ায় তাকে আইপিসি সেকশন 53(18) না মাই লর্ড, না। কে আপনি? আদালতের সময় নষ্ট করছেন কেন? মাই লর্ড, আমি অমিতাভ দাশগুপ্ত। এই ঘটনার সত্য সম্পর্কে আমি কিছু বলতে চাই মাই লর্ড। আপনার যা বক্তব্য কাঠগড়া এসে বলুন। মাই লর্ড, আমি লাবণ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর এমডি মিসেস খুশি দাশগুপ্তের স্বামী অমিতাভ দাশগুপ্ত। আপনি যা বলার সংক্ষেপে বলুন। মাই লর্ড, এতদিন আমি চোখে দেখতাম, কিন্তু আজ থেকে আমি মনে দেখা শুরু করেছি।
তাই সকলকে বলতে চাই, সব কিছু চোখে দেখলেই চেনা জানা যায় না। মানুষকে মানুষের মতো ভালোবাসতে গেলে চাই একটি নির্মল মন। তারপর বলে যান। আমি আদালতের কাছে স্বীকার করছি, স্বপ্নদীপ মুখার্জির হত্যাকারী আমি। মাই লর্ড, আমি আমার মিসেসের ব্লাইন্ডনেসের সুযোগ নিয়ে ওদের মধ্যে যা কথা হতো তা লুকিয়ে লুকিয়ে শুনতাম। আর কোনোভাবেই স্বপ্নদীপ মুখার্জিকে আমার সহ্য হতো না মাই লর্ড। তাই যেই দিন আমি শুনলাম ওরা নৌকা বুক করে বেড়াতে যাচ্ছে, আমিও আরেকটি নৌকা বুক করে ওদের ফলো করি মাই লর্ড, ফলো করি। তারপর কি করলেন? তারপর মাই লর্ড, তারপর সুযোগ বুঝে আমি আমার এই দুই হাতে স্বপ্নদীপ মুখার্জিকে টেনে টেনে জলে ফেলে দিই মাই লর্ড, টেনে জলে ফেলে দিই। আর যতক্ষণ না সে তলিয়ে যায় ততক্ষণ তাকে আমি মহান করতে থাকি, মহান করতে থাকি। আমি আদালতের কাছে আমার এই অপরাধ স্বীকার করছি, আমার অপরাধ স্বীকার করছি। আমার বিশেষ খুশি দাশগুপ্ত সম্পূর্ণ অপরাধ তাকে মুক্তি দেওয়া মিস্টার দাশগুপ্ত, আপনি আদালতকে ভুল রায়দান থেকে রক্ষা করলেন। আদালত সমস্ত বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত উপনীত হলো যে মিসেস খুশি দাশগুপ্তকে স্বপ্নদীপ মুখার্জি হত্যাকাণ্ড রহস্য রচনা থেকে বেকসুর খালাস ঘোষণা করছে। আর আদালত এও নির্দেশ দিচ্ছে যে মিস্টার অমিতাভ দাশগুপ্তর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানো। Order, order. The court is adjourned today. এখানেই শেষ হলো মনীষা নিউ ভিস্তার প্রযোজিত নাটক চোখের আলো।